দেখবো বলে। তো তারা যেন আনন্দ করতে পারে পুজোতে, আর সেই জন্যই আমার কলকাতা থেকে ওখানে চলে যাওয়া। চাইলেই আমি কলকাতায় থাকতে পারতাম, তুহিনের সাথে পুজোটা কাটাতে পারতাম, বন্ধুদের সাথে পুজো কাটাতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। কেন শুভ অষ্টমী সবাইকে। আজকে হচ্ছে অষ্টমীর সকাল আর আমি হয়ে গেছি রেডি। এই যে আজকে আমার লুক, এটা আমি পরেছি আজকে একটা মায়ের শাড়ি, আর এই যে আমার হেয়ার স্টাইল অ্যান্ড অনেকক্ষণ ধরে মেকআপ করে আলটিমেটলি রেডি হয়েছি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে নোটিস করবে যে আমার একটা চোখ হচ্ছে বেশি গ্রিন, একটা হচ্ছে কম, জানি না কেন, মানে আমি হয়তো উল্টো করে পড়েছি লেন্সটা, ওই জন্য। তো এখন আমি রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো, আমরা জমিদার বাড়ি যাবো, ওখানে অঞ্জলি দেব, ডালা দেব, আমি পুজো দেব। তো মানে পুজোতে ডালা দেবো আর কি। তো এইটা আমি নতুন একটা নেকপিস কিনেছি পুজোর জন্য। তো চলো যাওয়া যাক, তারপরে গিয়ে কথা বলছি। এই যে আমার ফুল লুক, এটা শাড়িটাকে অন্যভাবে পরার চেষ্টা করেছি, এটা একটা মায়ের শাড়ি, তো এটাকে একটু অন্যরকমভাবে করতে চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে, আমাকে জানিও কেমন লাগছে। রেডি একদম, লেটস গো। কি করবি রে? ভিডিও, চলো, খুব সুন্দর লাগছে দেখতে, চলো এবার যাওয়া যাক। থ্যাংক ইউ। কিসের জন্য? এই যে আমাকে সুন্দর লাগছে তো। চলো। ব্লাশটা ঠিক আছে এবার? একদম ঠিক আছে। এর আগে ভূতের মতো লাগছিল দেখতে। আর রেখানটির সাথে আমাদের যে সম্পর্কটা, সে তো নতুন করে কিছু বলারই নেই, একদম পুরো নিজের ফ্যামিলির মতো। দেখতেই পাচ্ছ কীরকম আমি সারাদিন আর কি ফাজলামি করি। এই যে আমরা এখন যাচ্ছি জমিদার বাড়িতে, আর আরবি হাই, শুভ অষ্টমী বলে দেন। শুভ অষ্টমী, শুভ অষ্টমী। এই যে আমরা এখন জমিদার বাড়ির ভেতরে এসেছি, এখানে আমরা। তো এই হলো সেই নিমতিতার জমিদার বাড়ি, যেখানে আমরা প্রতি বছর অষ্টমীর দিন অঞ্জলি দিতে যাই। এটা আমরা ছোটোবেলা থেকে যাচ্ছি, কারণ অষ্টমীর দিনই একমাত্র জমিদার বাড়ির দরজা খোলা হয়, আর পুজোর পরে, বিসর্জনের পরে এই দরজা বন্ধই থাকে, ভেতরে কেউ ঢুকতে পারে না। তাই পুজোর কয়েকটা দিনই জমিদার বাড়ির ভেতরে আমরা আসতে পারি। আর এটা হলো সেই ঠাকুর দালান, যেখানে আমাদের নিমতিতার প্রচুর মানুষ এসে অঞ্জলি দেয়। মানে অষ্টমী মানেই সবাই জানে যে নিমতিতার জমিদার বাড়িতে গিয়ে অষ্টমীর অঞ্জলি দেব, সন্ধি পুজো দেব। শোনা যায় এই জমিদার বাড়ি নির্মাণ হয়েছিল প্রায় 1800 শতক